দেখো বন্ধুরা, আমরা তিনজনে এখন রেডি হয়ে গেছি। ওয়াও! এখন প্রায় সন্ধে হতে যায়, আমরা রেডি হয়েছি, এক জায়গায় যাব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি পল্লবী। আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। দেখো, এখন সকাল নয়, অনেকটাই দেরি হয়ে গেছে। সকালে কোনো শ্যুট নেওয়া হয়নি। সকালে মেয়ে স্কুল গিয়েছিল, ও স্কুল থেকে চলেও আসছে। আর সকালের সমস্ত কাজ বাজ আমার সারা হয়ে গেছে, যেমন ঘর ঝাঁট দেওয়া, ঘর পরিষ্কার করা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, এমনকি আমার স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন চলে আসছি রান্না করতে। আজকে রান্না করছি ওই যে কুমড়োর তরকারি, ওই সমস্ত কিছু দিয়ে বেগুন, আলু, কাঁচা ছোলা এগুলো দিয়ে কুমড়োর একটু তরকারি বানাচ্ছি। আর এদিকে দেখেছো বাচ্চার মানে মায়েদের কতটা চাপ থাকে। আমার এদিকে রান্না করতে হবে, আর এদিকে দেখো মানে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। আর এদিকে মেয়ে কোথা থেকে মানে একটা ঠাকুর প্রসাদ দিয়ে গেছে, ওকে তখনই কেটে দিতে হবে। মানে কি বলতো, আমাদের না একটা কাজ করতে করতে আরও একটা কাজ করতে হয়। আর ওদিকে দেখো মেয়েকে প্রসাদটা কেটে দিলাম, আর আমি একটু নিজে খেয়ে নিলাম। আর এখানে দেখো ভাতটা আগেই বস করিয়ে দিয়েছিলাম, ভাতটা এখানে হয়ে গেছে। আর ওদিকে মানে কুমড়োর তরকারিটা বসানো আছে, ওগুলো একটু হালকা ভেজে নেব, তারপরে একবারে মশলা দিয়ে বানিয়ে নেব। আর দেখো কুমড়োতে মানে যে যে মশলাগুলো দেব সেগুলো একটু আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আজকে আর ভালো লাগলো না মানে শিলপাটায় বাটতে। মিক্সিতে হলে কী হয় বলো তো, মানে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর শিলে নোড়াতে হলে একটু বেশি টাইম লেগে যায়। আর কুমড়োতে অন্য কিছুই দেবো না, একটু ধনা দেবো আর জিরে আর আদা দেবো, টমেটো এগুলোই দেবো, পেঁয়াজ আরে দেবো না। আর আমি না মানে রান্নাতে দেখেছি মশলা গুঁড়োর থেকে মশলা যদি মানে বেটে দেওয়া হয়, গোটা জিরা, গোটা ধনা এগুলো যদি বেটে দেওয়া হয় তাহলে না টেস্ট অনেকটাই ভালো হয়। সেই জন্য মিক্সিতে সব একসাথে দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি বেটে নিচ্ছি। আর মেয়ে ওখানে আছে, মেয়ে স্কুল থেকে চলে আসছে, ওকে স্নান টান করিয়ে নিয়েছি। আর ও ওখানে সাইডে খেলা করছে, আর ওর সাথে আমি কথা বলতে বলতেই দেখো রান্নাটা করে নিচ্ছি। আর আজকে রান্না করছি ওই ভাত, কুমড়োর তরকারি, আর বানাবো মানে ডিম দিয়ে সজনে ডাঁটা, আলু এগুলো দিয়ে একটা মানে ঝোল ঝোল মাখা মাখা তরকারি বানাবো। আর মেয়ে যেহেতু মানে সজনে ডাঁটা ডিম খায় না, ওর জন্য বানাবো সয়াবিন। এদিকে দেখো আমার রান্নাটা পুরো হয়ে গেছে। আর দেখেছো এখন হচ্ছে মানে বিকেল, রান্না টান্না করে আমরা খেয়েছিলাম, তারপরে একটু রেস্টও নিয়েছি। তারপর দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি তিনজনেই। আজকে আমাদের যাওয়ার কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল কালকে। কিন্তু হঠাৎ করে মানে আমাদের এখানে যে দিদি থাকে, সেই দিদি জামাইবাবু ফোন করলো যে চল আমরা যাব, তাহলে আমাদের সাথেও তোরা চল। তাদের যেহেতু মানে 4 হুইলার আছে, তাদের সাথে আমরা চলে যাব। বলে সকালের দিকে রোদে তোরা যাবি, তার থেকে যেহেতু ওর মানে আমার হাজব্যান্ডের আজকে ডিউটি নেই, বলে চল তাহলে রাতের দিকেই চলে যাবি ঠান্ডায় ঠান্ডায়। কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও। আর এখানে দেখো আমরা চলেও আসছি মানে মাসি বাড়িতে। আমরা আসলে আসছি মাসি বাড়িতে, আর মাসি বাড়িতে পুজো আছে। আর ওদের মানে ওরা থাকে এক জায়গায়, কিন্তু ওদের পুজো হচ্ছে মানে দেশের গ্রামে। তাই আমরা আবার এখানে এসে রেডি হয়ে গেছি ওই গ্রামের পুজোতে যাওয়ার জন্য। আর আমি যেহেতু ওই ভারী শাড়িটা পরে আসছিলাম, ওই শাড়িটা পরে থাকতে অসুবিধা হচ্ছিলো, তাই আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, হালকা শাড়ি পরে আসছি। আর ওদিকে দেখলে আমার সাথে দিদিও যাচ্ছে, মানে ওদের বাড়ির সবাই যাচ্ছে। আর দেখো এখানে চলে আসছি। আমরা বেরিয়েছিলাম ওই রাত 11টার দিক করে, এখন প্রায় 1:30 2 এরকম বাজে। আর দেখো কত বড় মানে ছাগল দেখেছো, মানে এত বড় বড় এখানে ছাগল। আর মানে লোক দেখেছো, মানে মেলাতে যেরকম লোক হয় সেই পরিমাণ লোক। মানে আমরা এক একজন যদি একটু এদিক থেকে সেদিক হয় তো আমরা হারিয়ে যাচ্ছিলাম। ওই ফোন ছিল বলে মানে ওগুলো যোগাযোগ করা যাচ্ছে। আর এখানে মেলাও হয়, মেলাও হচ্ছিলো, আমরা মেলাতেও গিয়েছিলাম। সেই শ্যুটটা আর নেওয়া হয়নি, এখানে এসেছিলাম। মানে এই ছাগলটা সব থেকে বড়, সবাই দেখতে আসছে। আর এই পরিমাণ সব ছাগলগুলো, তোমরা ভিডিওটা কতটা কি বুঝতে পারছো জানি না, মানে বিরাট বড় বড় সব ছাগল দেখেছো।
এই সব ছাগলগুলো এখানে বলি হবে, সেই জন্য এখানে মানে বাঁধা রয়েছে। আর দেখেছো কত বড় ছাগল। সবাই এই ছাগলগুলো দেখতে আসছে, মানে তাকে বিভিন্নভাবে তার গায়ে হাত দিচ্ছে, ইয়ে করছে। মানে এটা তো একটা আকর্ষণ না, এত বড় ছাগল। তারপরে দেখো পরের দিন সকালে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরা ওই রাতে ফিরেছিলাম 1টা-1:30টার দিকে, মানে 1:30টা নয়, প্রায় 2টো বেজে গিয়েছিল। দেখেছো মানে রাতে ঘুম হয়নি, তাই মুখ চোখের অবস্থা দেখো। সকালে ওদিকে রান্না বান্না হচ্ছে, আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। আর দেখো এটা মাসিমণিদের মানে ব্যালকনি, কি সুন্দর বাতাস আসছে, তাই ওখানে একটু দাঁড়িয়েছিলাম। আর মাসিমণিদেরও মানে ছাগল বলি হয়েছে, তার প্রসাদ দিয়ে রান্না হচ্ছে। এই দেখো কতটা পরিমাণ মাংস একসাথে রান্না হচ্ছে। আরও সবাই মিলে ছাগলটা বাগানাবাগিনি করে রান্না করছে। আর আমিও একটু মানে দেখছিলাম কতটা পরিমাণ কেমন লাগে। আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখলে তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ, আর আমার অনেক অনেক ভালোবাসা। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে।